হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো রবিবারের সকাল, এখন সময় হবে 10টা। অমিতাভ ক্লাস করাচ্ছে আর আমি এই যে বেরিয়েছি গানে ক্লাসে যাব। আর আজকে আমার মুখটা একটু হাসি হাসি দেখছো না, আজকে সত্যি এই 2-3 দিন থেকে আজকে অনেকটা বেটার ফিল করছি। এই যে টমটম দাঁড়িয়েছে, যাব গানে ক্লাসে। আর যদিও উলেন ব্লাউজ পরেছি, কিন্তু স্টলটা নেওয়া হলো না। আর টমটমে উঠে দেখলাম বেশ হাওয়াই লাগছে। তো যে শাড়িটা আজকে পরেছি সেটা মামার বাড়ি থেকে দেওয়া শাড়িটা। আর এই যে গানে ক্লাসে ঢুকছি স্কুলে, আর প্রিয়াক্ষীর মা আমাকে জিজ্ঞেস করছে এটা মেখলা নাকি। আমি বললাম না না, এটা আমার শাড়ি, মামার বাড়ি থেকে দিয়েছে। আর শাড়িটা পরলে সত্যি নিজেও খুব মানে এত ভালো লাগে। আর এরও কথা বলতে বলতে কাশি চলে আসে, যার জন্য আজকেও আমি ভয়েস ওভার দিলাম। তো গানের ক্লাসে ক্লাস করিয়ে যাব মিশনে, যার জন্য আজকে আমি একটু সুন্দর করে রেডি হয়েছি। আজকে হলো শ্রীমার সারদা মার জন্ম উৎসব। তো দেখো এই যে ক্লাস শেষ, স্যার তালা বন্ধ করছে। আর এই দেখো এখানে না স্কুলের মধ্যে এই দিকটা পুরো বালি ফেলা আছে। তো যাকে এই যে অটোতে উঠে পড়েছি, ভাবছি বাড়ি গিয়ে ব্যাগটা মানে গানের খাতাটা রেখে তারপর আমি যাব। আর যদি অমিতাভ আর ছেলে রেডি হয়ে যায় তাহলে একসাথেই বেরিয়ে যাব। যদিও বলেছে আমাকে গান গাওয়ার জন্য, কিন্তু গলার কন্ডিশন খারাপ, ভাবছি গাইতে পারবো কিনা না। তো এই যে মিশনে চলে এসেছি, অমিতাভ আর ছেলে বললো পরে যাবে। আর এই যে মজুমদা কাকুকে একটু প্রণামী অর্ঘ্য দিলাম, আমার আর মায়েরটা। তো দিয়ে জিজ্ঞেস করছে যে গান গাবে কিনা। মিলন কাকুও বললো। তো জানি না, মা কালকে বলছিল দেখবি গিয়ে সত্যি গাইতে পারবি। তো ওইখানে এই দেখো সবাই বসেছে। আর ওখানে বসেই না আমার মনটা কেমন জানে, একটু যদি গাইতে পারতাম। আর মার কথাটা মনে পড়ছে, মা বারবার বলেছে দেখবি তুই ওখানে গিয়ে গাইতে পারবি। তো আমাকে দেখে সবাই বলছে আসো জয়া গান করবে। আমি বললাম না, আমার গলার কন্ডিশনটা একদমই চট করে কাশি যদি চলে আসে, উপর থেকে গলা সেভাবে স্মুথলি যাবে কিনা না, আর এক জায়গায় গাইতে ভালো লাগে না, যার জন্য আমি গানের খাতাটাও নিয়ে যাইনি। তো ওখানে দীপাও ছিল, দীপা বলল না জয়া চল, আমিও সাথে গাইবো। ঠিক আছে, সাহস করে ঠাকুরের সামনে একটা গান করব, সারদা মার গান, বাগদিনী সাজ সেজে। তো এই গান করেছি। আর সত্যি মার দয়া, আমি মানে মোটামুটি ভালোভাবে গাইতে পেরেছি। গেয়ে মনটা ভীষণ ভালো লাগছে যে আজকে এখানে এসে প্রতিবারই আমি গান করি। তো ওখানে একটু গান না গাইতে পারলে ভালো লাগে না। যাক, গাইতে পেরেছি, এটাই ভাবছি। গান গেয়ে ভাবছি কতক্ষণে মাকে ফোন করে বলবো যে মা সত্যি তো ভালো লাগছে। আর এই যে অঞ্জলি হবে, সবাই দাঁড়িয়েছে, আমিও সেখানে অঞ্জলি দিলাম। এই যে ছেলেও দাঁড়িয়েছে। তারপরে অঞ্জলি হওয়ার পর যজ্ঞের ফোঁটা, তারপর এই যে চরণামৃত সবাইকে দিচ্ছে, আমিও নিলাম। তারপরে দেখি আবার গান হবে। তো ততক্ষণে অমিতাভ আর ছেলেও আগেই চলে এসেছে। এই যে আরেকজন মা গান করছে, অমিতাভ হারমোনিয়াম বাজিয়ে দিচ্ছে। তো অমিতাভকে দেখেও সবাই বলছে একটা গান গাও। তো অমিতাভ বসলো গান গাইতে, দাও জ্ঞান দাও ভক্তি, সেটা দিয়ে শুরু করলো। তো সারদা মার গান গেয়ে না ভাবছি যে ঠাকুরের গান একটা না গেলে কেমন লাগে না। তো দীপাও বসেছে, বলছে জয়া চল আরেকটা গান করি তুই আর আমি মিলে। তো ভাবলাম ঠিক আছে, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, সেটা আমি আগে গেয়েছি। আর আমার ভীষণ ফেভারিট গান, কারণ এটা ক্লাসিক্যাল বেস গান, যেটা আমি গাইতে খুব ভালোবাসি। তো এই দেখো বসেছি। তোমরা হয়তো ভাববে যে এতদিন ধরে ভয়েস ওভার দিয়ে যাচ্ছি, কিন্তু আজকেও মানে সেটাই ভয়েস ওভার দিতে একটু সুবিধা হয়, কারণ কথা বলতে বলতে মানে কাশি চলে আসে। যাক, আজকে মনটা ভীষণ ভালো লেগেছে, গাইতে পেরেছে। তো তুমি ব্রহ্ম রামকৃষ্ণ গাইলাম দীপা আমি মিলে। আর পার্থ সেন ছিল, অমিতাভ সেখানে ছিল, পার্থ সেন একটু ধরে দিল, ভাল লাগছিল, মানে মনটা এত আনন্দে ভরে গেল। তারপর সবাই বলল যে ঠাকুর মায়ের গান হয়েছে, স্বামীজির গান হয়নি। তো অমিতাভকে বললাম তুমি গেয়ে দাও, মহারিষি তুমি, অমিতাভর গলায় খুব ভালো লাগে, এটা করা হলো। তারপর পার্থ সেন অমিতাভ মিলে গুরুর একটা গান করতে হয়, গুরুর গান তো আগেই মানে গান করতে হতো। দীপা বললো ঠিক আছে ওইটা দিয়ে শেষ করা হবে। তো এইদিকে দেখো ঠাকুর বিশ্রাম নেবেন,
সেজন্য পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। যাক, আজকে দিনটা খুব ভালো লাগছে, আর মন্দিরে এসে ঠাকুরের গান, মায়ের গান গাইতে পারলাম, আর সাথে অমিতাভ আমার ছেলে এসেছে, তো এটা আরও ভালো লাগছে। আর আজকে ছিল রবিবার, খুব ভালো হয়েছে, দিনটাও ভালো, আর বেশ ভালো রোদও উঠেছে। আর আমারও আজকে এত ভালো লাগছে, শরীরটাও বেশ ভালো ফিল করছি। তারপর আমরা চলে গেলাম প্রসাদ নিতে। এই যে সবাই দাঁড়িয়েছে, প্রচণ্ড ভিড় ছিল। এই যে রমা হাই করছে, আর ও বললো তুমি না কালকে থেকে আমার দেওয়া ওষুধ তুমি খাবে, দেখবে রাতে আর কাশি হবে না। গোলমরিচ একদম গুঁড়ো করে গরম জলের মধ্যে, তারপর যতক্ষণ না পর্যন্ত মানে ওটা উমুম হবে, খেতে পারবে ততক্ষণ। তো ভাবছি সেটাই করব। যাক, প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি একটু রেস্ট করে। আবার এই যে সন্ধ্যার ক্লাস, অ্যানাইকা ক্লাস করছে। তারপর এই যে প্রিয়াক্ষী ক্লাস করতে বসেছে। ওরা তো খুব ছোট, মানে এত কিউট দুজন, মানে আমার এই স্টুডেন্ট খুব মিষ্টি। তো বাচ্চাদেরকে দেখাতে একটু সময়ও লাগে, খুব মানে পেশেন্স খুব চাই, খুব দরকার ওদেরকে একটু ধৈর্য ধরে ভালো করে দেখাতে হবে। দুজনই খুব সিনসিয়ার। আধা নি পা নি পা নি ধাপা, ধামা ধাপা মা, পাগা পামাগা, তো এই যে ওরা চলে গেল। তারপর আমার রান্নাঘরে এসে আমি এই যে দুধটা জাল দেব। ক্লাস শেষ করে বললাম না এখন রান্নাঘরে কাজগুলো করব, দুধ জাল দিয়ে চা বানাবো, রান্না করতে হবে, কাল স্কুল আছে, যদিও অমিতাভর স্কুল বন্ধ। এই যে ফুলকপি আলু কেটে নিয়েছে, আর ভাবলাম একটু এখনের ফুলকপি তো অনেক সময় পোকা থাকেই, তো ভাবলাম একটু ভাপে দিয়ে নিই। ভেবেছিলাম একটু পনিরও দিয়ে দেবো, কিন্তু আর পনিরের কথা তখন আর বলা হয়নি, আনাও হয়নি। এই দেখো একটু ভাপে দিয়ে নিলাম। ফুলকপি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি তরকারি হয়েছে, অমিতাভ খাবে, আর আমাদের জন্য আমাদের আজকে ডিনার স্পেশালে চাউমিন ছিল, এগ চাউমিন আর চিকেন চাউমিন। চলো, গুড নাইট, টাটা।